হঠাৎ হঠাৎ করে যখন ফ্রাইড রাইস খেতে মনে চায় তখন সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তো বাসায় খুব সহজে বেশি বেশি চিংড়ি মাছ, বেশি বেশি মাংস দিয়ে মজাদার একটা ফ্রাইড রাইস রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে শুরু করছি আমার আজকের রেসিপিটা। প্রথমে আমি আপনাকে যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা, এটা পোলাও চালে ওটা আর কি 70% কুক করে এটাকে পানি ঝরাতে রেখে দিতে হবে আলাদা সাইডে। এরপরে কড়াইতে পরিমাণ মতো একটু তেল নিয়ে এখানে একটু রসুন কুচি দিয়ে এটাকে কিছু সময় নেড়েছি। এর ভিতরে চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির বুকের মাংসটা দিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে এর ভিতরে কাঁচা মরিচ আর গাজর কুচি অ্যাড করে এটাকে ভালোভাবে ভাজতে হবে। এটাকে এইভাবে সুন্দর করে ভাজতে থাকতে হবে। এর ভিতরে কিছু বরবটি কুচাই দিতে হবে, বরবটি কুচি আর কি, মানে ফ্রাইড রাইসটা যেন একটু কালারফুল দেখা যায়। এরপরে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে। এখানে আমি সামান্য একটু টেস্টি সল্টও অ্যাড করেছিলাম, ওই যে স্কিপ হয়ে গেছে। এর সাথে একটু সয়া সস অ্যাড করে নিতে হবে। সয়া সসটা যেহেতু আমি অ্যাড করবো, লবণের ব্যালেন্সটা একটু আপনাদের আন্দাজ মতো করে নিতে হবে আপনাদেরকে। এরপরে এখানে পাতাকপি অ্যাড করে নিব। এটা আমার অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এরপরে একটু সাইড করে এখানে ডিম দিয়ে নিব। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঝুড়া ঝুড়া করে একটু ভেজে নিতে হবে। ঠিক এভাবে একটু ঝুড়া ঝুড়া করে ভেজে নিয়ে যখন এটা পুরোটা ভাজা হয়ে যাবে, এই যেভাবে ভাজা হয়ে গেলে এবার পুরোটা একসঙ্গে মিক্স করে ফেলতে হবে। এটাকে খুব ভালো করে মিক্স করে ভালোভাবে আবার একটু নেড়ে ছেড়ে এটাকে আরেকটু সময় রান্না করে এরপরে ওই যে রাইসটা আমরা করে রেখেছিলাম ওইটা এর সাথে অ্যাড করে দিতে হবে। এখানে আমি পোলাও চালটাই দেখাইছি, বাট আপনারা চাইলে নর্মাল ভাতের চাল যেটা আমরা সবসময় বাসায় খাই ওটা দিয়েও করতে পারবেন। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটা সম্পূর্ণ মিক্সডের উপরেই এখন এরপরে একটু গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুকু এখানেই সব কিছু ডান। এভাবে আরও কিছু সময় ধরে মিক্স করে 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 ব্যাস এটা হয়ে গেলে এটাকে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল আমাদের খুব অল্প সময়ে মজাদার ফ্রাইড রাইস। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। আপনার সাথেই থাকবেন। ধন্যবাদ।